জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নম্র হয়ে প্রার্থনা করব প্রত্যেক দিনের মতন। তাই বিশ্বাসী সন্তানরা না দেরি করে প্রভুর কাছে নম্র হয়ে আসি আর আমাদের মনের কথা সকল বলি। আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা তিনি উত্তর দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। আজকে আমরা বিশ্বাসী সন্তানরা, সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন, তাদের সমস্ত কমেন্ট দেখে দেখে আমরা তাদের জন্য প্রার্থনা করব। তাদের নামের আইডি দেখে দেখে আমরা তাদের জন্য প্রার্থনা করব। আর এই ভিডিও দেখে যারা আপনারা কমেন্টে আপনাদের প্রার্থনা রিকোয়েস্ট দেবেন, আবারও তাদের জন্য আমরা নেক্সট ভিডিওতে প্রার্থনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর প্রার্থনা রিকোয়েস্ট দিন, আর অবশ্যই প্রার্থনা করুন। আসুন একত্রে সবাই আমরা টপিক দিয়ে সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। প্রভু গো, আমাদের সুন্দর নিদ্রা দিয়ে সকালে উঠিয়েছ, কিন্তু পৃথিবীর কত মানুষজনেরা আছে তারা রাত্রিতে ঘুমায়, রাত্রিতেই নিদ্রা চলে যায়, আর কোনো মতে ঘুম থেকে ওঠে না। কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিনের জন্য প্রত্যেক দিন সকাল দেখতে সাহায্য করছো। পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, যা কিছু প্রয়োজন দরকার তুমি মিটিয়ে দিচ্ছ প্রভু, তার জন্য ধন্যবাদ করি। আজকের এই সুন্দর দিনের সকালে তোমার যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদের সকলকে আশীর্বাদ করো প্রভু। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে সমস্ত সন্তানরা প্রত্যেক দিন বাক্য ভিডিও দেখছে, প্রার্থনা দেখছে, তারা কমেন্ট করছে, তারা লাইক কমেন্ট শেয়ার করছে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে, সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তাদের জীবনে মহিমা কাজ সকল তুমি দেখাও প্রভু গো। আজকে তোমার কাছে বিনতি ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। আজকের এই মুহূর্তে প্রার্থনা করি সেই তাপস দাস আইডি নামে, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। এই নামে আইডিতে যে সন্তান আছে, যে কমেন্ট করছে, সেই সন্তানের জীবনে তুমি মহিমা করো, তার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সমস্ত বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করতে সাহায্য করো। তার সমস্ত পরিবারের সদস্যদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো, ভালো রাখো, সকলকে বিশ্বাসী বানাও, প্রেমে চলতে, ধৈর্যে, বিশ্বাসে অটল থাকতে সাহায্য করো। কোনো রকম শয়তান, মন্দতা, দিয়াবল এই তাপস দাসের পরিবারে যেন না আসে, কোনো মতে যেন দুঃখ, কষ্ট, সমস্যা, বাধা, বিপত্তি যেন না আসে প্রভু গো। তুমি তাকে রক্ষা করো, সেই সন্তানের বাক্যের জ্ঞানে তুমি পরিপূর্ণ করো, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সাক্ষ্য স্বরূপ হতে সাহায্য করো। এই সন্তানকে দিয়ে তুমি তোমার কার্য সকল করিয়ে নাও, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, সেই হরিশ চন্দ্রের জন্য তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি। সেই হরিশচন্দ্র নামে যে সমস্ত আইডি আছে, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, এই সন্তানের জীবনে মহিমা করো, তার সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। এই সন্তানের পরিবারে যতজন সদস্য আছে সকলকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নিয়ে আসো। সবাই যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, তোমার অনুগ্রহ আশীর্বাদ পায়। তাদের পরিবারে যদি কেউ অসুস্থ, রোগে, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকে, সেই সন্তানের জীবনে তুমি মহিমা, আশীর্বাদ, তাদের সমস্ত রোগ থেকে সুস্থ, চাঙ্গা, ব্লেসিং করো তুমি যীশু নামেতে। এই মুহূর্তে সেই অমিত পাল নামে যে আইডিতে আছে, সেই সন্তানের জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।
তুমি সেই সন্তানকে, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো প্রভু। এই যে সন্তান কমেন্ট করেছে তার সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি সুস্থ সুন্দর রাখো, জীবনের সঠিক পথে চালিত করো। কোনো রকম পাপ, মন্দতা, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভ, নেশাগ্রস্ত জীবনযাপন যেন না হয়। তাদের পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং জীবনের সুন্দর দিনগুলো তুমি দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি সেই অমিত পাল এবং তাদের পরিবারের সকল সদস্যকে। তুমি দয়া, কৃপা, করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো প্রভু গো। আমাদের জীবন সকল তোমার হাতে গড়া প্রভু। তুমি আমাদেরকে তোমার মতন করে গড়ে নিচ্ছ। তোমার সন্তানদের কি চাহিদা, প্রয়োজন, দরকার, কেমনভাবে তারা চলবে, কি তাদের প্রত্যেক দিন জীবনযাপনে দরকার পড়ছে, সমস্তটাই তুমি জানো প্রভু। তাই তোমার হস্তে চরণতলে তোমার সন্তানদেরকে রাখি প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি সেই প্রসেনজিৎ ফটোগ্রাফার যে আইডি নামে আছে সেই সন্তানের জন্য। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তার বাইবেল বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। কোনো রকম যেন শয়তান দিয়াবল মন্দতা তার ধারে কাছে না আসে। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করে। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রাখো, জীবনের পথে তুমি চালিত করো। তার সমস্ত পথে তুমি খেয়াল রাখো প্রভু গো। তার বাইরে যা ভিতরে আসা রক্ষা করো। সমস্ত পথে তুমি সর্বদা তাকে রক্ষা করো। তোমার স্বর্গদূত দ্বারা তাকে ঘিরে রাখো। কোনো শয়তান দিয়াবল মন্দতা, দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট যেন তার ধারে কাছে না আসে। সর্বদা তুমি তাকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সেই সন্তানের বাইবেল বাক্য জ্ঞান দেবে, সে পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেবে। জগতের মাঝে তোমার সমস্ত কথা সকল মানুষের কাছে বলবে প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই অরবিন্দ নস্করের জন্য। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। সেই সন্তানের যে ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, তার যে ছেলে সন্তান যে 5 বছর ধরে সেই অসুস্থ রোগে পড়ে আছে, জানি না প্রভু সেই সন্তান কি রোগে অসুস্থতায় পড়ে আছে। তার সমস্ত রোগ অসুস্থতাগুলো তুমি দূর করো যিশু নামেতে। ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। এই মুহূর্তে সেই বাচ্চা সন্তানকে তুমি আশীর্বাদ করো। সেই ছোট্ট সন্তানকে তুমি এই মুহূর্তে ব্লেসিং প্রদান করো। তার সমস্ত বছরের রোগ ব্যাধি, অসুস্থতা, সমস্যাগুলো এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করে তাকে হাঁটতে, চলতে, দৌড়াতে সাহায্য করো। সমস্ত কার্য সকল করতে সাহায্য করো। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া, কৃপা, করুণা তোমার সন্তানদের প্রতি আছে। তুমি সর্বদা তোমার সন্তানদের আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করছো প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, এই মুহূর্তে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি সেই রোমারিও প্রসন্না নামে যে আইডি আছে সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। তার সমস্ত পরিবারের সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো। দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার একটিও সন্তানকে তুমি বিনষ্ট হতে দেবে না। রোগে, অসুস্থতায়, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দেবে না। সেই সন্তানের পরিবারে যদি কেউ অসুস্থ, রোগে, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকে, সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও। তাদের দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তাদের সমস্ত জীবনের পথ সকল সহজ, সরল, সুন্দর করো। তুমি আশীর্বাদ করো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই ঝর্ণা সরেন নামে যে আইডি আছে সেই সন্তানের জন্য। সেই সন্তানের যে তুমি জীবনে পজিটিভ আশীর্বাদ করেছো, সেই সন্তান তোমায় 2 হাত তুলে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করছে। এমনি
এমনি করে তুমি সমস্ত সন্তানদের জীবনে অনুগ্রহ আশীর্বাদ করো। তাদের দুশ্চিন্তা, দুর্ভাবনা, খারাপ জীবনের চিন্তা ভাবনা, মন্দ বিষয়গুলো তুমি দূর করে তাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে কাঁদতে দেবে না, চোখের জলে, দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় পড়ে থাকতে দেবে না। সকলকে চোখের জল মুছিয়ে দাও। আজকে দিনের সকালে তোমার যত সন্তানরা প্রার্থনা করছে, তাদের মনের কথা সকল বলছে, তুমি উত্তর দাও। যারা লাইক, কমেন্ট, শেয়ার করছে, চ্যানেল সাবস্ক্রাইব করছে, সকলকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। যে প্রভুকে, এই সন্তান যে প্রভু তোমার কাছে প্রার্থনা চাইছে, মনের কথা বলছে, সমস্ত প্রার্থনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। যে অলিভা মুক্তা নামে যে আইডি আছে, সেই অলিভা মুক্তাকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, তার জীবনে মহিমা কার্য করো, তার সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, তাদের পরিবারে সকল সদস্যকে সুস্থ সুন্দর রাখো, তাদের জীবনে মহিমা কার্য করো, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, তাদের জীবনের সমস্ত মন্দ বিষয়গুলো দূর করে তুমি তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, অনুগ্রহ, আশীর্বাদ দান করছো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এমনি করে তোমার সন্তানদের জীবনে মহিমা, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা সর্বদা করছো। তোমার যত সন্তানরা আজকে দিনের সকালে তোমার কাছে প্রার্থনা করছে, যত সন্তানদের জন্য তাদের সেই কমেন্ট দেখে দেখে, নাম ধরে, আইডি দেখে আমরা প্রার্থনা করছি, তুমি তাদের নাম জানো, তুমি তাদের বাড়ি কোথায় জানো, তাদের কি প্রার্থনা, রিকোয়েস্ট, মনের কথা, তাদের কি কি যাচনা তুমি জানো প্রভু। সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার একটিও সন্তানকে দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায়, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে তুমি পড়ে থাকতে দিও না প্রভু। আজকে ওঠাও, তাদের সমস্ত বন্ধ দরজা খুলে দাও তুমি যীশু নামেতে। তারা প্রভুকে যে আমেন লিখছে, হালেলুয়া লিখছে, তাদের প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, আজকে তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছে প্রভু, বিশ্বাস করি। প্রভুকে এই মুহূর্তে সেই সুদীপ্তার জন্য প্রার্থনা করি। সেই ঝুরি নামে আইডিতে যে সন্তান প্রভুগো তোমার কাছে নত নম্র হয়ে এসেছে, তুমি তোমার সেই সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ করো, তার জীবনে মহিমা করো। তুমি প্রভু সেই মহিমাময় প্রেমের ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা। তার জীবনে যদি দুঃখ, কষ্ট, ব্যথা বেদনার সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি থাকে, তুমি এই মুহূর্তে যীশু নামেতে দূর করো। সুখ, আনন্দ, খুশি, প্রেম, ভালোবাসা, নম্রতা, ধৈর্য, বিশ্বাস তুমি দান করো। তার জীবনকে সুন্দর রূপে গড়ে দাও। তাদের পরিবারের সদস্যরা কেউ যদি রোগে, অসুস্থতায়, খারাপ কঠিন পরিস্থিতিতে থাকে, তুমি ওঠাও প্রভু, দয়া, কৃপা, করুণা করো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সুস্মিতা নাথের জন্য। সেই সন্তানের প্রভু যে সমস্ত সেই প্রার্থনা যাচনা, মনের কথা তুমি জানো, তুমি এই মুহূর্তে তার জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু কৃপাময় প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সুরভি সর্দারের জন্য। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, সেই সন্তানের জীবনে মহিমা, দয়া, কৃপা, করুণা করো। সেই সন্তান তোমার কাছে যা কিছু প্রার্থনা চাইছে, মনের কথা বলছে, তাদের সমস্ত মনের কথা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তুমি দয়ালু কৃপাময় প্রভু, তুমি একটিও সন্তানকে কোনো মতে খালি হাতে ফেরাবে না। তাদের চোখের জল তুমি কোনো মতে দেখতে দেবে না। তাদের চোখের জল সকল মুছিয়ে জীবনে আনন্দ, খুশি, প্রেম এবং অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা দান করছো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই মানসী বৈদ্যের জন্য। সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ
অনুগ্রহ করো। সেই সন্তানে বিশ্বাস, প্রেম, ভালোবাসা, পরিবারের সমস্ত সন্তান সদস্যদেরকে তুমি আশীর্বাদ করো। সেই সন্তান যে প্রার্থনা চেয়েছে যে ঈশ্বর প্রভুকে সে ভালোবাসে এবং তার পরিবারে যে দুটো বাচ্চা আছে, তার পরিবারের সমস্ত সদস্যরা আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, সুস্থ সুন্দর রাখো, তাদের জীবন সকল সুন্দর রূপে গড়ে দাও। কোনো শয়তান, দিয়াবল, মন্দতা, মন্দ কার্য যেন তাদের পরিবারের ধারে কাছে না আসে। সকলকে তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তুমি রাখো। তোমার অনুগ্রহ আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার এই সন্তানের জন্য। প্রভু, এই মুহূর্তে তোমার কাছে সেই প্রার্থনা রাখি জোসেফ হাঁসদার জন্য। সেই নামে আইডিতে সন্তান যে প্রভু তোমার কাছে সেই কমেন্ট করেছে, সেই সন্তানের জীবনে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, ব্লেসিং সকল তুমি নামাও। তুমি ছাড়া কেউ নেই প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ এই সন্তানের পরিবারে আছে, তাদের পরিবারের সদস্যের প্রতি আছে। সেই সন্তান যে তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা যাচনা মনের কথা সকল বলছে, তার সমস্ত মনের কথা সকল তুমি দেখো, শোনো, উত্তর দাও। দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তোমার কাছে তোমার নামে বিশ্বাস ভরে আজকের এই সুন্দর দিনে সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তোমার যত সন্তানরা প্রভুকে কমেন্ট করেছে, তাদের সেই কমেন্ট দেয়া আইডি নামে ধরে ধরে আমরা প্রার্থনা করছি। তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করছো প্রভু, বিশ্বাস করি। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই পুষ্পেন্দু মণ্ডলের জন্য। সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, তার জীবনে তুমি আশীর্বাদ, দয়া কৃপা করুণা নামাও। তোমার দয়া কৃপা করুণাতে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। সেই পুষ্পেন্দু মণ্ডলের যা কিছু চাহিদা, প্রয়োজন, দরকার তুমি জানো পিতা। সমস্ত কিছু এই মুহূর্তে তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি সেই শিল্পী সাহার জন্য। সেই সন্তান যে প্রভু তোমার কাছে কমেন্ট করেছে, সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণার ছায়াতে তোমার সন্তানদেরকে রেখেছে প্রভু, আমি বিশ্বাস করি। এই মুহূর্তে সেই শিল্পী সাহার সমস্ত প্রার্থনা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। তার কি মনের কথা, কি যাচনা, তার কি পরিবারের সমস্যা, অভাব, অনটন, দুর্ভিক্ষ, জীবনের খারাপ কঠিন পরিস্থিতি, সমস্ত কিছুই তুমি জানো প্রভু। আজকে তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই নীলেশ ডিজের জন্য। সেই সন্তানের যে সমস্ত প্রার্থনা যাচনা মনের কথা তুমি জানো। তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি সেই দয়ালু কৃপাময় পিতা। তোমার দয়া কৃপা করুণা, আশীর্বাদ, দয়া কৃপা করুণাতে তাদেরকে রেখেছে প্রভু, আমি বিশ্বাস করি। ও প্রভু, তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের সেই সর্বদা আছে। ও প্রভু, এই মুহূর্তে প্রার্থনা করি সেই সন্তানের জন্য, শ্রীলেখা রায়ের জন্য। সেই সন্তান যে তার সেই ছেলের জন্য প্রার্থনা চেয়েছে, সেই সন্তানের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তার জীবনে মহিমা করো, ঈশ্বরের মন্দিরে যেতে পারে, তার সেই সমস্ত কাজ সকল করতে পারে, তার সমস্ত চাহিদা প্রয়োজন তুমি জানো প্রভু গো। সেই সন্তানের পরিবার, ফ্যামিলি জনের সমস্ত সদস্যদেরকে তুমি ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, তাদের জীবনে মহিমা করো। তুমি মহিমাময় প্রেমের ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ও প্রভু, আজকে সুন্দর দিনে সকালে তোমার যত সন্তানদের জন্য প্রার্থনা করলাম, তুমি সমস্ত প্রার্থনা যাচনা দেখলে, শুনলে, উত্তর দিলে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি ধন্যবাদের মহান ঈশ্বর পিতা। তুমি তোমার
সন্তানদের সুরক্ষিত সুন্দরভাবে গন্তব্যে যেতে আসতে সাহায্য করো। মন্দ শয়তান দিয়াবল থেকে রক্ষা করো। জীবনের সঠিক সুন্দর পথ সকল তুমি দেখে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। প্রভু, তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার তুমি জানো। সমস্ত সন্তানদের প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে প্রভু বিশ্বাস করি। পরবর্তীতে যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে যারা, তাদের সকলকে আশীর্বাদ করছো, করবে প্রভু আমি বিশ্বাস করি। যত সন্তানরা প্রভু গো কমেন্টে তাদের প্রার্থনা রিকোয়েস্ট দিচ্ছে, তাদেরকেও তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা বিশ্বাস করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, উত্তরও দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।